সুপ্রিয় চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। উচ্চ ঘনত্ব শিং মাছ চাষের ক্ষেত্রে আহ, এয়ারেটর খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অর্থাৎ আপনি আপনার পুকুরে উচ্চ ঘনত্ব চাষ করলে শতাংশে 5,000 চেয়ে বেশি হলেই আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আপনাকে এয়ারেশনের ব্যবস্থা রাখতে হবে। এখন এই এয়ারেশনের ব্যবস্থাটা অনেকেই একটু কৃপণতা করি আমরা। যেমন ধরেন, আমরা অনেকেই হাফ ঘোরা মোটর দিয়ে বা এক ঘোরা মোটর দিয়ে আমরা করে কি ওই যে এরকম ত্রিকোণাওয়ালা 3টা পাইপ সেট করে দিই, ঝর্ণার মতো পানিটা পড়ে। কিন্তু কথাটা হচ্ছে, আপনি যে এই যে এক ঘোড়া একটা মোটর দিলেন, যে কাজটা করলো, ঝর্ণার মতো পানিটা ছিটাচ্ছেন এতে করে, তার থেকে যে ভেঞ্চুরিয়েটর আপনার সবচেয়ে ভালো বেশি কাজ করবে। একটা ভেঞ্চুরিয়েটর আপনার এটার দাম হচ্ছে, বর্তমান মূল্যটা খুব সম্ভবত 14,500 টাকা বা 13,500 হতে পারে। 13,500 বা 14,000 টাকা দিয়ে আপনি একটা ভেঞ্চুরিয়েটর কিনতে পারতেছেন। আর ভেঞ্চুরিয়েটরটা হচ্ছে আপনার 250 ওয়াট। আর 250 ওয়াট আর আপনি কিন্তু 1 কিলো হোয়াটস হলেও একটা এক গড়া মোটর দিয়ে আপনি কিন্তু যে কাজটা করছেন, বা ওই কাজটা কিন্তু পরিপূর্ণ হবে না ওটা দিয়ে, কখনোই হবে না এটা। আর ভেঞ্চুরি কাজটা হচ্ছে, ভেঞ্চুরি কিন্তু আপনাকে আপনি পানিটাকে মুভিং করবে, সাথে অক্সিজেনও দিবে। এটা কিন্তু উপরে একটা পাইপ আছে, এবার খারাপ দিকে একটা পাইপ আছে, পাইপ দিয়ে অক্সিজেন যায় এবং পানিটা স্পিডে যায়, স্পিড করে একটা, তখন পুকুরে পানিটা রানিং হয়, রান করে এভাবে দৌড়ায়। যখন রান করে তখন কিন্তু মাছটাও সাথে সাথে মুভ করে। যখন পুকুরের আপনার দেখা যাচ্ছে আপনি বেঞ্চুরিটা ছাড়লেন, ছাড়ার পর দেখবেন মাছও সাথে সাথে রানিং করতেছে, দৌড়াচ্ছে। এতে করে তার হজমের ক্ষমতাটা বাড়ে, এতে করে তার এক্সারসাইজটা বাড়ে, স্বাস্থ্যটা তার ভালো থাকে, প্রোটিনের ঘাটতিটা তার পূরণ থাকে সবসময়। তো এখন কথা হচ্ছে যে আমি আপনাদের অনুরোধ করব, যারা মিনিমাম 10 শতকে আপনার একটা ভেঞ্চুরেটর ব্যবহার করতে পারবেন, একটা দিয়ে এনাফ। 10 শতক থেকে 20 শতক পর্যন্ত আপনি একটা দেয়া চালাতে পারবেন। কিন্তু যদি 20 শতকের চেয়ে বেশি হয়ে যায় আপনার পুকুরটা, তাহলে কিন্তু আবার আপনার ওই 2টা লাগবে ভেঞ্চুরি। যেমন আমার 25 শতকে আমি কিন্তু গত বছর যে বেশটা করলাম, গত বছর আমি একটা করে ভেঞ্চুরি দিয়েছিলাম। একটা করে ভেঞ্চুরি দিয়ে হয়েছিল, কারণ গত বছর মাছটা আমার 5,000-এর কাছাকাছি আশেপাশে ছিল শতাংশে, 5,000-7,000 শতাংশ ছিল। কিন্তু এই বছর মাছটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, কারণ আহ মাছটা এখন বর্তমানে 80-90 কেজি আছে। একবেলা খাবার খাচ্ছে 60 কেজি, 60 কেজি, 70 কেজি, 75 কেজি। গতকালকে খেয়েছে প্রায় 75 কেজি। অল্প কিছু খাবার ছিল 75 থেকে। তার মানে হচ্ছে কি, যে মাছটা একটু ঘনত্ব বেশি আমার কাছে মনে হচ্ছে। হতে পারে এমনও যে 25 শতকে 2 লক্ষ প্লাস হয়ে যেতে পারে। তো তাহলে একটু ঘন বেশি, গত বছরের তুলনায় এই বছর একটু বেশি। তাই আমি ভাবতেছি এই বছর ভেঞ্চুরি আমি 2টা দিব, কারণ অক্সিজেনের ঘাটতি হলে আপনার খাবারের এফসিআর মিলবে না, কখনোই মিলবে না এফসিআর। মাছের পেট ফোলা, বদ হজম, এই ধরনের রোগবালাই হতেই থাকবে যদি আপনার অক্সিজেন ঘাটতি হয়। এবং মাছের খাবারের প্রতি আগ্রহ কমে যাবে। কারণ একটা কথা আছে কি, শিয়াল যখন গাব খায় তখন কিন্তু ও যখন মল ত্যাগ করে তখন কিন্তু বলে আর আমি গাব খাবো না। শিং মাছটা সেম, যখন ওটা অক্সিজেন ফিল করে না তখন আর বলে আমি আর খাবার খাবো না। কারণ ওরা ওরা ভাবতেছে যে আমি খাবার খাওয়ার কারণেই আমার এই দশাটা হয়েছে, অক্সিজেন এই যে স্বল্পতাটা দেখা দিয়েছে। তো সুপ্রিয় চাষী ভাইরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, যারা উচ্চ ঘনত্ব শিং মাছ চাষী রয়েছেন, অর্থাৎ শতাংশে 5 থেকে 10,000 শতাংশে চাষ করছেন যারা, তাদের আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই একটা ভেঞ্চুরিয়েটর ব্যবহার করবেন। আর ভেঞ্চুরিয়েটর শিং মাছের জন্য সবচেয়ে একটা উপযুক্ত এয়ারটর। আর এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন ভেঞ্চুরি এয়ারটর কোন কোম্পানিটা সবচেয়ে ভালো হতে পারে। আপনার পেড্রোলো কোম্পানির ভেঞ্চুরিটা কিনবেন। ইন্ডিয়ান একটা কোম্পানি আছে পেড্রোলো অর্থাৎ মার্কেটিং করেছে বাংলাদেশে, যারা মার্কেটিং করতেছে না, ওইটা কোম্পানিটার নাম হচ্ছে পেড্রোলো। ওই পেড্রোলো কোম্পানি যেটা সবচেয়ে ভালো। হ্যাঁ, এই এয়ারটরটা সবচেয়ে ভালো, এটা আমি ব্যবহার করছি। তো ইনশাল্লাহ ভালো থাকুন সকলেই। আসসালামু আলাইকুম।